ব্রাইডের লোকেশনে পৌঁছে যাবার পরে ব্রাইডের ফোন নাম্বারে কিছুতেই আর ফোন লাগছে না। যে ভেন্যুতে প্রোগ্রামটা হবে সেই ভেন্যুটাতে সুন্দর করে সাজানো চলছে, তবে বাড়ির লোক কিন্তু সেই বাড়িতে কেউ নেই। আমি তখন বেশ কনফিউজড, যদি বাই চান্স এটা অন্য বিয়ে বাড়ি হয় তাহলে কি হবে। বিয়ে বাড়ির যে নেম প্লেটটা থাকে সেই নেম প্লেটটা তখনও সেট করা হয়নি, তাই বুঝতেই পারছি না। মনে মনে টেনশন হচ্ছে, যদি বিয়ে বাড়িটা বদলে যায় কি প্রেস্টিজের একটা ব্যাপার হবে বলো। ভিতরের রুমে না গিয়ে আমরা বাইরের যে স্পেসটা ছিল সেই স্পেসটার মধ্যে ঘোরাঘুরি করছি। ইতিমধ্যেই ব্রাইডকে ফোনে পেয়ে যাই, তারপরে আমরা ভেতরের রুমে চলে যাই। সবাই তখন হাসাহাসিতে প্রচুর ব্যস্ত, কারণ আমি তখনও ট্রাস্ট করতে পারছি না যতক্ষণ না ব্রাইড আসছে তত। এইবার আরও একটা ব্যাপার আছে, ব্রাইডের সাথে তো আমার অনলাইন বুকিং হয়েছে, ব্রাইডকে কিন্তু আমি ছবিতেও দেখি। একটা ছবিতে হয়তো দেখেছিলাম, তবে ছবির সাথে সামনে অনেক ডিফারেন্স। ব্রাইড লোকেশনে আসছে, ব্রাইডকে দেখিয়ে একটা পুরো মনে হচ্ছে নীল একটা পরি যেন হেঁটে হেঁটে চলে আসছে, এতটাই মিষ্টি লাগছে ব্রাইডকে, যেটা ছবিতে আমি দেখে বুঝতেই পারি। তো ব্রাইডের রিসেপশনের শাড়ির কালারটা তো গ্রিন, তো বুঝতেই পারছো এখন নীল পরি থেকে সবুজ একটা পরি বানাতে হবে। আজকের রিসেপশন ব্রাইডের নাম হলো সঙ্গীতা। সঙ্গীতাকে বিয়ের দিনের স্পেশাল লুকটাতে রেডি করেছি আমারই এক খুবই পছন্দের আর খুবই স্নেহের একজন স্টুডেন্ট। খুব ভালো একটা রিভিউ দিল যে তোমার স্টুডেন্ট এসেছিল আমাকে সাজাতে, সকলের সাজটা দেখে খুব ভালো কথা বলেছে, মেকআপটা খুব গ্লো করছে, আমাদের সকলের খুব ভালো লেগেছে। আমার মনের ভিতরে না রীতিমতো লাড্ডু ফোটা যাকে বলে সেই রকম একটা ফিল হচ্ছে। আমাকে যখন ভালো কেউ বলে সেটা এক রকমের আনন্দ, আর আমার স্টুডেন্ট সেও খুব ভালো কাজ করছে, তার কাজে সকলে খুব স্যাটিসফাইড, এটা জেনে ভেতরে না এক রকমের প্রশান্তি হয়। এইবার ব্রাইড বলছে, আজ তো আমি টিচারের কাছে সাজছি, আজ আমার এক্সপেকটেশন কিন্তু আরো হাই। আগের দিন সে যে আমার যা এক্সপেকটেশন হয়েছে, আজকে কিন্তু তার থেকেও আমাকে সুন্দর লাগাতে হবে। এই